শানের কণ্ঠে নন স্টপ বেঙ্গলি সুপারহিট ফিল্মি সং। শানের সাথে আছেন শ্রেয়া ঘোষাল, অলোক ইয়াগনিক। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন অসাধারণ কিছু ফুল দেখাবো গানের সাথে, আপনাদের দেখে খুবই ভালো লাগবে। তারই সাথে আজকে আমি আলোচনা করব যে কোন কোন চ্যানেল 2025-এ মনিটাইজেশন পাবে না। তাছাড়া এখন একটি নতুন সেটিংস এসছে, ট্যাগ প্রোডাক্ট। অনেকেই আমাকে বলছেন যে তারা ট্যাগ প্রোডাক্ট অন করতে পারছেন না। এইবার কোন কোন চ্যানেল প্রোডাক্ট ট্যাগ অন করতে পারবে সেগুলো আজকে আমি বলে দেবো, যে কোন চ্যানেল প্রোডাক্ট ট্যাগ অন করতে পারবে, কোন চ্যানেল পারবে না, কেন পারবে না, আজকে আমি এই নিয়ে ডিটেলস আলোচনা করব। তাছাড়া 2025-এ যেসব চ্যানেল যারা নতুন চ্যানেল মনিটাইজ করবেন, কোন কোন চ্যানেলগুলো এখন থেকে আর মনিটাইজ দেবে না 2025-এ, সব কিছু আমি ডিটেলস বিশ্লেষণ করব। তাহলে শুরু করা যাক আজকের নতুন ভিডিও, যে 2025-এ কোন কোন চ্যানেল মনিটাইজ হবে। তাছাড়া ট্যাগ প্রোডাক্ট দেখবেন, ওয়াইটি স্টুডিওতে যখনই আমরা সেটিংস করি, টাইটেল, ট্যাগ এইসব লিখি, দেখবেন ট্যাগের নিচে একটি অংশ আছে ট্যাগ প্রোডাক্ট করে। ওই ট্যাগ প্রোডাক্টটি কিছু কিছু ইউটিউবার বলছেন তারা অন করতে পারছেন না। এইবার বলি যে কারা কারা অন করতে পারবেন না। প্রথমত, যারা চাইল্ড নিয়ে ভিডিও করেন, চাইল্ড ভিডিও হলে সেই সব ভিডিও কোনো সময় ট্যাগ প্রোডাক্ট অন হবে না। তাছাড়া নন মনিটাইজ চ্যানেল, যারা নন মনিটাইজ চ্যানেল আছে তাদের তো কোনো সময় ট্যাগ প্রোডাক্ট ওখানে অপশনটি আসবেই না, কোনো প্রশ্নই আসে না। নন মনিটাইজ চ্যানেলও ট্যাগ প্রোডাক্ট অন করতে পারবেন না, কেননা তাদের ওই অপশনটি আসবেই না। তাছাড়া আর আছে মিউজিক চ্যানেল। সব থেকে বেশি হচ্ছে আমাকে যারা ফোন করে বলেছিলেন তাদের নিশ্চয়ই মিউজিক চ্যানেল। যাদের মিউজিক চ্যানেল আছে তারা কিন্তু ট্যাগ প্রোডাক্ট অন করতে পারবেন না। এইবার অনেকে হয়তো বলতে পারেন যে ট্যাগ প্রোডাক্ট অন তাহলে কী করে, মিউজিক চ্যানেল, অনেক মিউজিক চ্যানেল তো ট্যাগ প্রোডাক্ট অন হয়। শুধু তাদের অনেক ব্যাপার আছে। তাদের মিউজিক চ্যানেল দেখবেন যে ক্যাটাগরিতে অন্য কিছু আছে, আর মূল যে চ্যানেলটি তাদের মিউজিক না। মাঝে মধ্যে হয়তো মিউজিক দেয়, কিন্তু মূল ক্যাটাগরিটা তাদের অন্য কিছু আছে, যে কারণে তারা ট্যাগ প্রোডাক্ট অন করতে পারছে। মূল কথা হচ্ছে যেসব ক্যাটাগরির চ্যানেল আছে মিউজিক চ্যানেল, তারা ট্যাগ প্রোডাক্ট অন করতে পারবে না। আর যারা চাইল্ড নিয়ে ভিডিও করে বা চাইল্ড ভিডিও হয় কিংবা বাচ্চাদের চ্যানেল, সেগুলো কোনো সময় ট্যাগ প্রোডাক্ট অন করতে পারবে না। এবার আসি 2025-এ অনেকেই চ্যানেল ক্রিয়েট করেছেন, এর মধ্যে 2025-এ অনেক চ্যানেল মনিটাইজ হবে। এইবার 2025-এ কোন কোন চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না। প্রথমত, ভক্তিমূলক যেসব চ্যানেলগুলো আছে, ভক্তিমূলক, দেখবেন কোনো একটি বাবার সভা হচ্ছে, কোনো দরবার হচ্ছে, যেমন দা বাগেশ্বর ধাম, তারপরে বিভিন্ন রকম যে বাবাদের অনুষ্ঠান হয়, সেখানে আপনি মোবাইল দিয়ে গিয়ে বাবার কিছু অনুষ্ঠান তুলে নিয়ে আসলেন। এইবার সেইগুলো আপনি প্রচার করলেন। এই যে ধরনের ভিডিওগুলো, এইগুলো এরপর থেকে আর কোনো চ্যানেল মনিটাইজ হবে না। তারপরে আছে মিউজিক চ্যানেল। মিউজিক চ্যানেলের ভিতরে অনেক রকম আছে। ধরুন, এই যে অনেকে লোফি সং বানায়, লোফি সং কোনো সময় মিউজিক চ্যানেল হিসাবে কোনো সময় এটাও স্বীকৃতি দেয়নি, এবং এই চ্যানেলগুলো মনিটাইজ পাবে না। তাছাড়া আরও আছে মিক্স চ্যানেল। দেখবেন মিক্স সং, অনেকে আছে মিক্স সং করেন, বিভিন্ন রকম সং নিয়ে মিক্স সং তৈরি করে, সেই সব চ্যানেলগুলো কিন্তু আর মনিটাইজ পাবে না। আবার অনেকে আছেন যারা ডিজে সং করেন, সেই সব চ্যানেলগুলো মনিটাইজ পাবে না। লোফি সং, ডিজে সং, মিক্স সং, এবং আবার অনেকেই আছেন যে এআই দিয়ে ভিডিও জেনারেট করে, তারপরে নিজের
চ্যানেল দিয়ে ভিডিও চালায়। দেখবেন অনেক চ্যানেল এখন বর্তমানে অনেক গান আছে যেগুলো এআইর গান, সেই সব চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হবে না। কেননা যারা এআই দিয়ে গান তৈরি করছে তারা শুধু এআই দিয়ে গান তৈরি করছে না, পিছনে যে ভিডিওগুলো মানে দেখাচ্ছে সেগুলো এআই থেকে জেনারেট করা, ছবিগুলো এআই থেকে জেনারেট করা, তার মানে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, সম্পূর্ণ এআইয়ের উপর নির্ভরশীল। সেই সব চ্যানেলগুলো আর মনিটাইজ হবে না। তারপরে আছে এআই চ্যানেল। এখন তো এআই যুগ, অনেক চ্যানেল আছে এআই দিয়ে তৈরি করা। বিভিন্ন ক্যাটাগরি চ্যানেলে এআই ইউজ হয়, সে মিউজিক বলেন কিংবা টেক চ্যানেল বলেন, যে কোনো ক্যাটাগরিতে এখন এআই ইউজ হয়। এইবার যদি কোনো ভিডিওতে সম্পূর্ণটাই এআই থাকলো, দেখা গেল আপনি একটি থাম্বনেল তৈরি করলেন শুধু এআই দিয়ে, কোনো প্রবলেম হলো না। আপনি ডেসক্রিপশন লিখলেন এআই দিয়ে, কোনো ব্যাপার ভয় হলো না, কোনো ভয়ের কিছু নেই। আপনি স্ক্রিপ্ট লিখলেন এআই দিয়ে, তাতেও কোনো ব্যাপার নেই। কিন্তু টোটাল ভিডিওটা, আপনার কোনো ভয়েস নেই, আপনার কোনো ফেস ক্যাম ভিডিও নেই, টোটাল ভিডিওটাই যদি এআইয়ের মাধ্যমে হয় তাহলে কিন্তু সেই চ্যানেল কোনো সময় মনিটাইজ হবে না। আপনি থাম্বনেল এআই দিয়ে বানান, কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার ভয়েস নিজের দিতে হবে। অনেকে আছে ভয়েসটা পর্যন্ত এআই দিয়ে জেনারেট করায়। তার মানে যেসব ভিডিওতে আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি থাকবে না সেই সব কোনো সময় মনিটাইজ পাবে না। এই তো গেল। তারপর হচ্ছে চাইল্ড নিয়ে যারা ভিডিও তৈরি করে, চাইল্ড মনিটাইজ হবে না। এই গেল। আর আছে ডেঞ্জারাস, তো এগুলো আগেই ছিল, আগাগোড়াই বরাবর ডেঞ্জারাস। তারপরে আরও কিছু কিছু ক্যাটাগরি আছে যেগুলো চ্যানেল মনিটাইজ হবে না। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে ট্যাগ প্রোডাক্টের যে টাকাগুলো, আমরা ধরুন কোনো ট্যাগ প্রোডাক্টের মাল বিক্রি হলো, কোনো ভিউয়ার্স সেখান থেকে পারচেস করলো, তাহলে আমাদের টাকাগুলো কীভাবে আসবে? টাকাগুলো দেখুন, আপনার টাকা অ্যাডসেন্সের মাধ্যমেই আসবে। আপনি ইউটিউব থেকে যেভাবে টাকা পাচ্ছিলেন অ্যাডসেন্সের মাধ্যমে, আপনি সেরকমই আপনি ট্যাগ প্রোডাক্টের টাকাও সেই একইভাবে আপনি পেয়ে যাবেন। এতদিন যেভাবে আপনি অ্যাডসেন্স থেকে টাকা পাচ্ছেন সেই একইভাবে টাকা আপনি এখান থেকে পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। আর বছরের শেষে, আমি তো আগে একটি ভিডিওতে আপনাদের সবাইকে বলেছিলাম যে বছরের শেষে নভেম্বর মাসে গিয়ে সবাইকে নয়, যে বেস্ট ট্যাগ প্রোডাক্ট হবে, মানে পারফর্মার হবে, যে কন্টেনার বেস্ট পারফর্মার হবে, তাকে $2,500 বছরের শেষে গিয়ে তাকে বোনাস দেওয়া হবে। এইবার অনেকে তো বলছে যে $2,500, তাহলে তো খুব ভালো কথা, কিন্তু সবাই পাবে না, পাবে শুধু বেস্ট পারফর্মার। যে ট্যাগ প্রোডাক্টে সব থেকে ভালো রেজাল্ট করবে একমাত্র সেই পাবে $2,500 সে বোনাস। এই হচ্ছে ট্যাগ প্রোডাক্টের সব কিছু যাবতীয় আমি সব বললাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটি কথা, অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন বরাবরই কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন, আর কোন গান শুনবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ইউটিউবে যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয়, ধরুন যে কোনো প্রবলেম, চ্যানেল মনিটাইজ কিংবা অ্যাডসেন্সে টাকা আসছে না, অ্যাডসেন্সে পিন ভেরিফিকেশান, অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে কোনো প্রবলেম, চ্যানেল কী করে মনিটাইজ করতে হবে, চ্যানেল কী করে ক্রিয়েট করতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশান কী করে হবে, কপিরাইট ক্লেম কী করে আপনি রিমুভ করবেন, কপিরাইট স্ট্রাইক কীভাবে রিমুভ করবেন, এই সব যদি কোনো সমস্যা আপনার হয় অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং অরুণ অল বাংলা এই চ্যানেলটি ফলো করবেন। আমার সব ধরনের ভিডিও এখানে দেওয়া আছে, কি করে আপনি ফুল এইচডি থাম্বনেল মেক করবেন। এখন থাম্বনেল অনেকেই আছেন দেখি, নতুন ইউটিউবার যারা আছেন অনেকে থাম্বনেল তৈরি করেন না,
থাম্বনেলটা কিন্তু অবশ্যই তৈরি করা দরকার। কাস্টম থাম্বনেল অবশ্যই দরকার। অনেকে আজ কী করেন যে আমরা যখন ভিডিও আপলোড দিই, দেখবেন যখন থাম্বনেলের অপশনে ক্লিক করি তখন ইউটিউব ওই ভিডিও থেকে 2-3টে থাম্বনেল সাজেস্ট করে দেয়। বেশিরভাগ অনেক ইউটিউবার আছে নতুন, তারা থাম্বনেল তৈরি করে না, ওখান থেকে চুজ করে থাম্বনেল তৈরি করে নিল ভিডিওর মাধ্যমে দিয়ে, ভিডিওর একটি অংশ দিয়ে থাম্বনেল তৈরি হলো। এতে কী হয়, ভিডিওর ক্লিক থ্রু রেটটা কমে যায়। আর যদি আপনি কাস্টম থাম্বনেল তৈরি করেন তাহলে কী হবে, আপনি ইচ্ছা খুশি মতো থাম্বনেলটি তৈরি করতে পারলেন, দেখতে ভালো লাগবে। আর থাম্বনেলের উপর নির্ভর করে সম্পূর্ণ ভিউজ। আপনার থাম্বনেল যত ভালো হবে আর আপনার টাইটেল, কেননা আপনার ভিডিওতে কী আছে যতক্ষণ পর্যন্ত ভিউয়ার্সরা ক্লিক না করবে ততক্ষণ তো বুঝতে পারবে না। তাই ক্লিক করবে কীভাবে, ক্লিক করবে আপনার থাম্বনেল দেখে, যতটা আকৃষ্ট করা যায় একজন ভিউয়ার্সকে। তাই থাম্বনেল অবশ্যই মেক করবেন। যারা নতুন ইউটিউবার আছেন অনেকেই থাম্বনেল মেক করেন না, আশা করব আপনারা থাম্বনেল মেক করবেন। থাম্বনেল মেক করলে আপনার ভিউজ অবশ্যই বাড়বে, আর ভিউজ সম্পূর্ণ নির্ভর করে থাম্বনেলের উপরে। থাম্বনেল যত ভালো হবে ভিউজ তত ভালো হবে, থাম্বনেল যত খারাপ হবে ভিউজ তত কম হবে। দেখবেন থাম্বনেল এখন বর্তমানে থাম্বনেল ছাড়া কেউ ভিডিও মেক করে না, হয়তো 2-1জন আছে যারা করে না, কিন্তু অবশ্যই থাম্বনেল মেক করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আর একটি কথা, অনেক ইউটিউবার যারা আছেন অনেকেই বিভিন্ন রকম সমস্যা ভোগেন, অনেকে বিভিন্ন রকম কথা বলেন যে এই আমি গানের পরে এইসব ভয়েস দিচ্ছি। তাই যে কেন ভয়েস দিচ্ছি এটা আপনারা অবশ্যই জানেন যে একটি চ্যানেলের কতটা গুরুত্বপূর্ণ ভয়েসে। তাই ভিডিওতে আপনি যদি ফেস ক্যাম ভিডিও না করেন, আপনি যদি আপনার মুখ না দেখান, তাহলে এই যে ভিডিওটি করেছেন এই ভিডিও ইউটিউব অ্যালগরিদম কী করে বুঝবে যে এই ভিডিওটি আপনার। এই কারণে ভয়েস একটি খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবের অংশ। আপনার ভয়েস দিতে হবে, না হলে ফেস ক্যাম ভিডিও করতে হবে, দুটো একটা করতে হবেই। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন অসাধারণ কিছু ফুল দেখাবো গানের সাথে, আপনাদের দেখে খুবই ভালো লাগবে। তারই সাথে আজকে আমি আলোচনা করব যে কোন কোন চ্যানেল 2025-এ মনিটাইজেশন পাবে না। তাছাড়া এখন একটি নতুন সেটিংস এসছে প্রোডাক্ট ট্যাগ, সেই প্রোডাক্ট ট্যাগ আমাকে অনেকেই বলছে যে তারা অন করতে পারছেন না। এইবার কোন কোন চ্যানেল প্রোডাক্ট ট্যাগ অন করতে পারবে সেগুলো আজকে আমি বলে দেবো, যে কোন চ্যানেল প্রোডাক্ট ট্যাগ অন করতে পারবে, কোন চ্যানেল পারবে না, কেন পারবে না, আজকে আমি এই নিয়ে ডিটেলস আলোচনা করব। তাছাড়া 2025-এ যেসব চ্যানেল যারা নতুন চ্যানেল মনিটাইজ করবেন, কোন কোন চ্যানেলগুলো এখন থেকে আর মনিটাইজ দেবে না 2025-এ, সব কিছু আমি ডিটেলস বিশ্লেষণ করব। তাহলে শুরু করা যাক আজকের নতুন ভিডিও, যে 2025-এ কোন কোন চ্যানেল মনিটাইজ হবে। তাছাড়া ট্যাগ প্রোডাক্ট, দেখবেন ওয়াইটি স্টুডিওতে যখনই আমরা সেটিংস করি, টাইটেল ট্যাগ এইসব লিখি, দেখবেন ট্যাগের নিচে একটি অংশ আছে ট্যাগ প্রোডাক্ট করে। ওই ট্যাগ প্রোডাক্টটি কিছু কিছু ইউটিউবার বলছেন তারা অন করতে পারছেন না। এইবার বলি যে কারা কারা অন করতে পারবেন না। প্রথমত যারা চাইল্ড নিয়ে ভিডিও করেন, চাইল্ড ভিডিও হলে সেই সব ভিডিও কোনো সময় ট্যাগ প্রোডাক্ট অন হবে না। তাছাড়া নন মনিটাইজ চ্যানেল, যারা নন মনিটাইজ চ্যানেল আছে তাদের তো কোনো সময় ট্যাগ প্রোডাক্ট ওখানে অপশনটি আসবেই না, কোনো প্রশ্নই আসে না। নন মনিটাইজ চ্যানেলও ট্যাগ প্রোডাক্ট অন করতে পারবেন না, কেননা তাদের ওই অপশনটি আসবেই না। তাছাড়া আর আছে মিউজিক চ্যানেল, সবথেকে বেশি হচ্ছে আমাকে যারা ফোন করে বলেছিলেন তাদের নিশ্চয়ই মিউজিক চ্যানেল। যাদের মিউজিক চ্যানেল আছে তারা কিন্তু
ট্যাগ প্রোডাক্ট অন করতে পারবেন না। এইবার অনেকে হয়তো বলতে পারেন যে ট্যাগ প্রোডাক্ট অন তাহলে কী করে, মিউজিক চ্যানেল, অনেক মিউজিক চ্যানেল তো ট্যাগ প্রোডাক্ট অন হয়। শুধু তাদের অনেক ব্যাপার আছে। তাদের মিউজিক চ্যানেল দেখবেন যে ক্যাটাগরিতে অন্য কিছু আছে, আর মূল যে চ্যানেলটি তাদের মিউজিক না। মাঝে মধ্যে হয়তো মিউজিক দেয়, কিন্তু মূল ক্যাটাগরিটা তাদের অন্য কিছু আছে, যে কারণে তারা ট্যাগ প্রোডাক্ট অন করতে পারছে। মূল কথা হচ্ছে যেসব ক্যাটাগরির চ্যানেল আছে মিউজিক চ্যানেল, তারা ট্যাগ প্রোডাক্ট অন করতে পারবে না। আর যারা চাইল্ড নিয়ে ভিডিও করে বা চাইল্ড ভিডিও হয় কিংবা বাচ্চাদের চ্যানেল, সেগুলো কোনো সময় ট্যাগ প্রোডাক্ট অন করতে পারবে না। এবার আসি 2025-এ অনেকেই চ্যানেল ক্রিয়েট করেছেন, এর মধ্যে 2025-এ অনেক চ্যানেল মনিটাইজ হবে। এইবার 2025-এ কোন কোন চ্যানেলগুলো মনিটাইজেশন পাবে না? প্রথমত, ভক্তিমূলক যেসব চ্যানেলগুলো আছে, ভক্তিমূলক, দেখবেন কোনো একটি বাবার সভা হচ্ছে, কোনো দরবার হচ্ছে, যেমন দা বাগেশ্বর ধাম, তারপরে বিভিন্ন রকম যে বাবাদের অনুষ্ঠান হয়, সেখানে আপনি মোবাইল দিয়ে গিয়ে বাবার কিছু অনুষ্ঠান তুলে নিয়ে আসলেন। এইবার সেইগুলো আপনি প্রচার করলেন। এই যে ধরনের ভিডিওগুলো, এইগুলো এরপর থেকে আর কোনো চ্যানেল মনিটাইজ হবে না। তারপরে আছে মিউজিক চ্যানেল। মিউজিক চ্যানেলের ভিতরে অনেক রকম আছে। ধরুন এই যে অনেকে লোফি সং বানায়, লোফি সং কোনো সময় মিউজিক চ্যানেল হিসাবে কোনো সময় এটাও স্বীকৃতি দেয়নি, এবং এই চ্যানেলগুলো মনিটাইজ পাবে না। তাছাড়া আরও আছে মিক্স চ্যানেল, দেখবেন মিক্স সং, অনেকে আছে মিক্স সং করেন, বিভিন্ন রকম সং নিয়ে মিক্স সং তৈরি করে, সেই সব চ্যানেলগুলো কিন্তু আর মনিটাইজ পাবে না। আবার অনেকে আছেন যারা ডিজে সং করেন, সেই সব চ্যানেলগুলো মনিটাইজ পাবে না। লোফি সং, ডিজে সং, মিক্স সং, এবং আবার অনেকেই আছেন যে এআই দিয়ে ভিডিও জেনারেট করে, তারপরে নিজের চ্যানেলে দিয়ে ভিডিও চালায়। দেখবেন অনেক চ্যানেল, এখন বর্তমানে অনেক গান আছে যেগুলো এআইর গান, সেই সব চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হবে না। কেননা যারা এআই দিয়ে গান তৈরি করছে, তারা শুধু এআই দিয়ে গান তৈরি করছে না, পিছনে যে ভিডিওগুলো মানে দেখাচ্ছে সেগুলো এআই থেকে জেনারেট করা, ছবিগুলো এআই থেকে জেনারেট করা। তার মানে নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, সম্পূর্ণ এআইয়ের উপর নির্ভরশীল। সেই সব চ্যানেলগুলো আর মনিটাইজ হবে না। তারপরে আছে এআই চ্যানেল। এখন তো এআই যুগ, অনেক চ্যানেল আছে এআই দিয়ে তৈরি করা। বিভিন্ন ক্যাটাগরির চ্যানেলে এআই ইউজ হয়। সে মিউজিক বলেন কিংবা টেক চ্যানেল বলেন, যে কোনো ক্যাটাগরিতে এখন এআই ইউজ হয়। এইবার যদি কোনো ভিডিওতে সম্পূর্ণটাই এআই থাকলো, দেখা গেল আপনি একটি থাম্বনেল তৈরি করলেন শুধু এআই দিয়ে, কোনো প্রবলেম হলো না। আপনি ডেসক্রিপশান লিখলেন এআই দিয়ে, কোনো ব্যাপার ভয় হলো না, কোনো ভয়ের কিছু নেই। আপনি স্ক্রিপ্ট লিখলেন এআই দিয়ে, তাতেও কোনো ব্যাপার নেই। কিন্তু টোটাল ভিডিওটা, আপনার কোনো ভয়েস নেই, আপনার কোনো ফেস ক্যাম ভিডিও নেই, টোটাল ভিডিওটাই যদি এআইয়ের মাধ্যমে হয়, তাহলে কিন্তু সেই চ্যানেল কোনো সময় মনিটাইজ হবে না। আপনি থাম্বনেল এআই দিয়ে বানান, কোনো প্রবলেম নেই, কিন্তু আপনার ভয়েস নিজের দিতে হবে। অনেকে আছে ভয়েসটা পর্যন্ত এআই দিয়ে জেনারেট করায়। তার মানে যেসব ভিডিওতে আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি থাকবে না, সেই সব কোনো সময় মনিটাইজ পাবে না। এই তো গেল। তারপর হচ্ছে চাইল্ড নিয়ে যারা ভিডিও তৈরি করে, চাইল্ড মনিটাইজ হবে না। এই গেল। আর আছে ডেঞ্জারাস, তো এগুলো আগেই ছিল, আগাগোড়াই বরাবর ডেঞ্জারাস। তারপরে আরও কিছু কিছু ক্যাটাগরি আছে যেগুলো চ্যানেল মনিটাইজ হবে না। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে ট্যাগ প্রোডাক্টের যে টাকাগুলো, আমরা ধরুন কোনো ট্যাগ প্রোডাক্টের মাল বিক্রি হলো, কোনো ভিউয়ার্স সেখান থেকে পারচেস করলো, তাহলে আমাদের টাকাগুলো কীভাবে আসবে? টাকাগুলো দেখুন, আপনার টাকা অ্যাডসেন্সের মাধ্যমেই আসবে। আপনি ইউটিউব থেকে যেভাবে টাকা পাচ্ছিলেন অ্যাডসেন্সের মাধ্যমে,
আপনি সেরকমই আপনি ট্যাগ প্রোডাক্টের টাকাও সেই একইভাবে আপনি পেয়ে যাবেন। এতদিন যেভাবে আপনি অ্যাডসেন্স থেকে টাকা পাচ্ছেন সেই একইভাবে টাকা আপনি এখান থেকেও পেয়ে যাবেন, কোনো প্রবলেম নেই। আর বছরের শেষে আমি তো আগে একটি ভিডিওতে আপনাদের সবাইকে বলেছিলাম যে বছরের শেষে নভেম্বর মাসে গিয়ে সবাইকে নয়, যে বেস্ট ট্যাগ প্রোডাক্ট হবে, মানে পারফর্মার হবে, যে কন্টেনার বেস্ট পারফর্মার হবে তাকে $2,500 বছরের শেষে গিয়ে তাকে বোনাস দেওয়া হবে। এইবার অনেকে তো বলছে যে $2,500 তাহলে তো খুব ভালো কথা, কিন্তু সবাই পাবে না, পাবে শুধু বেস্ট পারফর্মার। যে ট্যাগ প্রোডাক্টে সব থেকে ভালো রেজাল্ট করবে একমাত্র সেই পাবে $2,500 সে বোনাস। এই হচ্ছে ট্যাগ প্রোডাক্টের সব কিছু যাবতীয় আমি সব বললাম। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটি কথা, অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন বরাবরই কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করুন, ভিডিও দেখুন। আর কোন গান শুনবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ইউটিউবে যদি আপনাদের কোনো ধরনের প্রবলেম হয়, ধরুন যে কোনো প্রবলেম, চ্যানেল মনিটাইজ কিংবা অ্যাডসেন্সে টাকা আসছে না, অ্যাডসেন্সে পিন ভেরিফিকেশান, অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যে কোনো প্রবলেম, চ্যানেল কী করে মনিটাইজ করতে হবে, চ্যানেল কী করে ক্রিয়েট করতে হবে, 2 স্টেপ ভেরিফিকেশান কী করে হবে, কপিরাইট ক্লেম কী করে আপনি রিমুভ করবেন, কপিরাইট স্ট্রাইক কীভাবে রিমুভ করবেন, এই সব যদি কোনো সমস্যা আপনার হয় অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং অরুণ অল বাংলা এই চ্যানেলটি ফলো করবেন। আমার সব ধরনের ভিডিও এখানে দেওয়া আছে, কি করে আপনি ফুল এইচডি থাম্বনেল মেক করবেন। এখন থাম্বনেল অনেকেই আছেন দেখি, নতুন ইউটিউবার যারা আছেন অনেকে থাম্বনেল তৈরি করেন না। থাম্বনেলটা কিন্তু অবশ্যই তৈরি করা দরকার, কাস্টম থাম্বনেল অবশ্যই দরকার। অনেকে আজ কী করেন যে আমরা যখন ভিডিও আপলোড দিই দেখবেন যখন থাম্বনেলের অপশনে ক্লিক করি তখন ইউটিউব ওই ভিডিও থেকে 2-3টে থাম্বনেল সাজেস্ট করে দেয়। বেশিরভাগ অনেক ইউটিউবার আছে নতুন, তারা থাম্বনেল তৈরি করে না, ওখান থেকে চুজ করে থাম্বনেল তৈরি করে নিল ভিডিওর মাধ্যমে দিয়ে, ভিডিওর একটি অংশ দিয়ে থাম্বনেল তৈরি হলো। এতে কী হয়, ভিডিওর ক্লিক থ্রু রেটটা কমে যায়। আর যদি আপনি কাস্টম থাম্বনেল তৈরি করেন তাহলে কী হবে, আপনি ইচ্ছা খুশি মতো থাম্বনেলটি তৈরি করতে পারলেন, দেখতে ভালো লাগবে। আর থাম্বনেলের উপর নির্ভর করে সম্পূর্ণ ভিউজ। আপনার থাম্বনেল যত ভালো হবে আর আপনার টাইটেল, কেননা আপনার ভিডিওতে কী আছে যতক্ষণ পর্যন্ত ভিউয়ার্সরা ক্লিক না করবে ততক্ষণ তো বুঝতে পারবে না। তাই ক্লিক করবে কীভাবে, ক্লিক করবে আপনার থাম্বনেল দেখে, যতটা আকৃষ্ট করা যায় একজন ভিউয়ার্সকে। তাই থাম্বনেল অবশ্যই মেক করবেন। যারা নতুন ইউটিউবার আছেন অনেকেই থাম্বনেল মেক করেন না, আশা করব আপনারা থাম্বনেল মেক করবেন। থাম্বনেল মেক করলে আপনার ভিউজ অবশ্যই বাড়বে, আর ভিউজ সম্পূর্ণ নির্ভর করে থাম্বনেলের উপরে। থাম্বনেল যত ভালো হবে ভিউজ তত ভালো হবে, থাম্বনেল যত খারাপ হবে ভিউজ তত কম হবে। দেখবেন থাম্বনেল এখন বর্তমানে থাম্বনেল ছাড়া কেউ ভিডিও মেক করে না, হয়তো 2-1জন আছে যারা করে না, কিন্তু অবশ্যই থাম্বনেল মেক করবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আর একটি কথা, অনেক ইউটিউবার যারা আছেন অনেকেই বিভিন্ন রকম সমস্যা ভোগেন, অনেকে বিভিন্ন রকম কথা বলেন যে এই আমি গানের পরে এইসব ভয়েস দিচ্ছি। তাই যে কেন ভয়েস দিচ্ছি এটা আপনারা অবশ্যই জানেন যে একটি চ্যানেলের কতটা গুরুত্বপূর্ণ ভয়েসে। তাই ভিডিওতে আপনি যদি ফেস ক্যাম ভিডিও না করেন, আপনি যদি আপনার মুখ না দেখান, তাহলে এই যে ভিডিওটি করেছেন এই ভিডিও ইউটিউব অ্যালগরিদম কী করে বুঝবে যে এই ভিডিওটি আপনার। এই কারণে ভয়েস একটি খুবই গুরুত্বপূর্ণ ইউটিউবের অংশ। আপনার ভয়েস দিতে হবে, না হলে
ফেস কাম ভিডিও করতে হবে, দুটো একটা করতে হবেই।